হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা ফুড এসআইয়ের বাকি ম্যাথগুলো সলভ করব। 2014 সালের যে ম্যাথগুলো শুরু করেছিলাম আমরা। তো এরপরে আস্তে আস্তে মিসলেনিয়াস, ক্লার্কশিপ এগুলোর জন্য ভিডিও আসবে, শুধু ম্যাথ নয়, জিকে ভিডিও আসবে, ঠিক আছে? তো একটু খেয়াল রেখো চ্যানেলটাতে। আজকে আমরা 11তে শুরু করব। রাহুল, রোহিত এবং রৌনক যথাক্রমে 3500, 4500, 5500 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করলো। যদি প্রথম 6 মাসে 405 টাকা লাভ হয়, তবে ওই লভ্যাংশে রাহুলের অংশ কত ছিল? ঠিক আছে, রাহুল, রোহিত আর রৌনক এরা 3500, 4500 আর 55 দিয়েছে। রেশিও কত আসছে? 5 7 35, 5 9 45, 5 11 55। ঠিক আছে, তাই যদি হয় তো বলেছে সময়টা সেম, তিনজনের সময়টা সেমই আছে, তাহলে আমার রেশিওটাও এটাই হবে, চাপ নেই। বলেছে মোট লাভ হচ্ছে 405 টাকা হচ্ছে মোট লাভ। তাহলে 7 আর 9 16 11 27, তাহলে 27-এর ভ্যালু হচ্ছে 405। আমাকে কোশ্চেন দিয়েছে যে রাহুলের অংশ কত। রাহুল হচ্ছে প্রথম, তাহলে 7-এর ভ্যালু কত? 27-এর ভ্যালু যদি 405 হয়, 9 3 27, 9 4 36, 4 9 5 45, 3 15 45, তাহলে 1-এর ভ্যালু 15, তাহলে 7-এর ভ্যালু কত আসছে? 105। ঠিক আছে, একটা অংশীদারি ব্যবসায় এর মূলধনের 3/4 অংশ, বি এর মূলধনের 0.25 অংশ এবং সি এর মূলধনের 30% সমান। মোট লাভ 52,000 টাকা হলে বি এর লভ্যাংশ কত? দেখো, তাহলে 3-এর 3/4 অফ এ ইকুয়ালস টু বলেছে 0.25 অফ বি ইকুয়ালস টু 30% অফ সি। তাহলে হিসাব মতো A/B/C যদি করি আর কি, ঠিক আছে, তাহলে এইটা আসবে 4/3, বি কত আসবে? 0.25, ওঠালে কত আসছে? 25/100, মানে হচ্ছে 1/4, তাহলে শুধু 4 আসবে। আর 30% মানে হচ্ছে 3/10, তাহলে এটা 10/3 আসবে। ঠিক আছে, তাহলে এইটা আলটিমেটলি এলো কত? এটা 2 দিয়ে কাটো 2, এটা 2 দিয়ে কাটলে 2, এটা 5, তাহলে 2:6:5। ঠিক আছে, তো আমাকে বলেছে মোট হচ্ছে 52,000 টাকা। তাহলে 13, এই 13-র ভ্যালু হচ্ছে 52,000, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 4,000 আর 6-এর ভ্যালু হচ্ছে 24,000। ঠিক আছে, নেক্সট বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11। সিপি, এটা হচ্ছে 12-13 অঙ্কটা। সিপি ইজ টু এসপি হচ্ছে 10:11। তাহলে বলছে লভ্যাংশের শতকরা পরিমাণ কত? তাহলে এখানে লাভ হয়েছে কত? 1, তাহলে 10-এ যদি 1 লাভ হয়, তাহলে 100-তে কত লাভ হবে? 10, 10%, 10% অ্যান্সার। ব্যাস, 14 অঙ্কটা ভুল আছে। 14 অঙ্কটা আমরা করবো না, আমরা 15 অঙ্কটা করবো। 14 অঙ্কটা ডেটাটা পুরোটাই ভুল দিয়েছে। বলছে 12 জন ব্যক্তি 18টা জানলা তৈরি করতে 9 দিন সময় নেয়।
12 জন ব্যক্তি 18টা জানলা তৈরি করতে 9 দিন সময় নেয়, তাহলে 54 জন ব্যক্তি 45টা জানলা তৈরি করতে কতদিন সময় নেবে? তাহলে 12 জন ব্যক্তি 9 দিনে 18টা করছে, 12 জন ব্যক্তি 9 দিন ধরে 18টা জানলা করছে, তাহলে 54টা ব্যক্তি x দিন ধরে, আমি এখানে x ধরলাম আর কি, তাহলে তাড়াতাড়ি হবে, কতগুলো জানলা করছে? এখানে বলেছে 45টা। ব্যাস এটা করো, 9 দুগুণে 18, 2 6 12, 6 9 54, 9 5 45, তাহলে x = 5 হয়ে গেল। বলছে একটা আয়তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 864, দৈর্ঘ্য হচ্ছে 24, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? ক্ষেত্রফল 864, একটা ধারের দৈর্ঘ্য 24, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত? মানে এখানে বলে দিয়েছে এরিয়াটা বলেছে 864, একটা সাইডের লেন্থও হতে পারে ব্রেডও হতে পারে 24, তাহলে L/B কত হবে? ঠিক আছে, তাহলে যদি 24 হয়, এই সাইডটা কত আসছে, যদি বি ধরি এটাকে বাই চান্স, এটা 24 ধরলাম, এটা তাহলে বি কত আসছে? 24 দিয়ে কাটাকাটি করলে 3 24 72, 12 14 144 6 36, তার মানে হিসাব মতো এইটা দাঁড়িয়ে গেল ব্রেথ, যেটা যেটা বড় সেটা হয় ব্রেথ, তাহলে এইটা হচ্ছে ব্রেথ আর এইটা হচ্ছে লেন্থ, তাহলে 36:24 3:2, ঠিক আছে। যদি বার্ষিক x% সরল সুদে y বছরে z টাকা পাওয়া যায় তবে আসল কত? বলছে x% সরল রেটটা বলেছে x%, টাইমটা বলেছে y, আর ইন্টারেস্টটা বলেছে z, তাহলে p কত হবে? তাহলে আমরা সবাই জানি I = PR/T/100, I হচ্ছে আমার এখানে বলেছে z, p বলেছে জানি না, r বলেছে x, t বলেছে y, এটা 100, তাহলে আলটিমেটলি দাঁড়ালো 100z/xy, এটা p 100z/xy, ঠিক আছে। 18 বলছে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গমিটার, ঘরের মেঝের পরিসীমা হচ্ছে 22 মিটার, তাহলে উচ্চতা কত? এখন এরিয়া অফ 4 ওয়ালস, এটা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমাকে এইটা অলরেডি বলেছে 22, এই 2L+B মানে পেরিমিটারটা আমাকে বলে দিয়েছে 22 বলেছে, আর পুরো এরিয়াটা বলেছে 88, তাহলে H কত হবে? হাইট হচ্ছে 4 মিটার। নেক্সট, ABC এর মধ্যে 570 টাকা এমনভাবে ভাগ করা হলো, টোটাল 570 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে A/B/C পায় 1/3:1/5:1/10, তাহলে বলছে B কত পেয়েছে? তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এখানে এটা যদি রেশিও করি, তাহলে 3 5 আর 10 এর লসাগু হচ্ছে গিয়ে কি 30, এলসিএম 30 আসবে, ঠিক আছে। তাহলে 1/3 ইন্টু 30 1/5 ইন্টু 30 1/10 ইন্টু 30, তাহলে এটা 10, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, তাহলে 10:6:3, এটা হচ্ছে তার মানে টোটালটা 19, তাহলে 19-এর ভ্যালু যদি হয় 570, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 30, 6-এর ভ্যালু হচ্ছে 180, এটা হচ্ছে আমার উত্তর। 20 বলছে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 4:9,
তাহলে এদের পরিসীমার অনুপাত কত হবে? সবসময় যখনই ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হলে তার পরিসীমা হবে এদের রুটটা। রুট করলে কত আসবে? √4:√9, মানে হচ্ছে 2:3। যদি বলতো আয়তন, মানে এটা ধরুন ঘনক বলেছে, যদি ঘনক বলতো, ঘনকের ক্ষেত্রফল বলে দিয়েছে এত, ক্ষেত্রফল অনুপাতটা, বাহু অনুপাত বলে, বাহু অনুপাত 2:3 হবে, আর ভলিউমের অনুপাত হবে তখন 2³ 3³, মানে বাহুর যেটা ঘন হয় সেটার উত্তর হবে। ঠিক আছে? আচ্ছা, তো এটুকুই, বাকি যে কটা আছে আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে?